আমাদের গ্লুকোজ হ্যাক মিটারের ডেমো ভিডিওতে আপনাকে স্বাগতম। এখানে আমরা দেখাবো কিভাবে একটি ব্লাড গ্লুকোজ কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করতে হয়। আমাদের গ্লুকোজ কন্ট্রোল সলিউশনে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ থাকে যা টেস্ট স্ট্রিপের সাথে প্রতিক্রিয়া করে। এটি ব্যবহার করা হয় মিটার ও স্ট্রিপ একসাথে সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে। আপনার টেস্ট স্ট্রিপটি মিটারের উপরের অংশে ঢোকান এবং স্ক্রিনে ফ্ল্যাশিং ব্লাড স্যাম্পল দেখার জন্য অপেক্ষা করুন। আপনাকে কোনো মিল মার্কার বাছাই করতে হবে না, কারণ আপনার হাত মিটার স্বয়ংক্রিয়ভাবে বুঝে নেবে আপনি একটি কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করছেন। তারপর আপনার মিটারটি নামিয়ে রাখুন। ব্যবহারের আগে কন্ট্রোল সলিউশনের শিশিটি ভালোভাবে ঝাঁকান। ঢাকনাটি খুলে একটি শক্ত জায়গায় রাখুন। মনে রাখবেন, একবার খোলার পর আপনার সলিউশনের মেয়াদ 90 দিন। আপনার শিশিটি কখন খুলেছেন সেই তারিখটি অবশ্যই লিখে রাখুন। প্রথম ফোঁটাটি ঢাকনার উপরে বের করুন, তারপর সেটি মুছে ফেলুন। আরেকটি ফোঁটা ঢাকনার উপরে বের করুন। আপনার কক টেস্ট সরাসরি সলিউশন শিশি থেকে করবেন না। মিটারটি ধরে রাখুন এবং আপনার টেস্ট স্ট্রিপটি সলিউশনের ফোঁটার সাথে স্পর্শ করান। মিটারটি স্বয়ংক্রিয়ভাবে 5 থেকে পর্যন্ত কাউন্টডাউন শুরু করবে। আপনার কন্ট্রোল সলিউশনের ফলাফল ডিসপ্লেতে দেখা যাবে। এখানেও দেখুন আপনার মিটারটি কোয়ালিটি কন্ট্রোল চেক হিসেবে চিহ্নিত হয়েছে। আপনার ফলাফল টেস্ট স্ট্রিপ শিশিতে ছাপানো রেঞ্জের সাথে তুলনা করুন। আপনার ফলাফল এই রেঞ্জের মধ্যেই থাকা উচিত। কখন আপনার মিটার কন্ট্রোল টেস্ট করা উচিত তার জন্য কিছু সুপারিশ এখানে দেওয়া হলো। 1. যখন আপনি প্রথমবার আপনার মিটারটি নতুন অবস্থায় বাক্স থেকে বের করেন। 2. যখন আপনি নতুন একটি টেস্ট স্ট্রিপের পট খোলেন। 3. যদি আপনি সন্দেহ করেন যে আপনার টেস্ট স্ট্রিপ বা মিটার ঠিকভাবে কাজ করছে না। 4. যদি আপনি মনে করেন আপনার মিটারটি নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়েছে। 5. যদি আপনার মিটার এমন কোনো রিডিং দেখায় যা আপনার অনুভূতির সাথে মেলে না। সবশেষে নিচে কক রিডিং রেঞ্জের বাইরে যাওয়ার সম্ভাব্য কারণগুলোর একটি তালিকা দেওয়া হলো। যদি টেস্ট করার সময় কোনো ভুল হয়ে থাকে। 2. কন্ট্রোল সলিউশনটি টেস্ট করার আগে ভালোভাবে ঝাঁকানো হয়নি। 3. কক সলিউশনটি দূষিত ছিল বা মেয়াদোত্তীর্ণ ছিল। আগে উল্লেখ করা হয়েছে, ভায়াল খোলার পর 90 দিনের মধ্যে এটি মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। আপনি গ্লুকোজ কাস্টমার সার্ভিস থেকে বিনামূল্যে একটি নতুন খপ ভায়াল অর্ডার করতে পারেন। 4. টেস্ট স্ট্রিপগুলো অতিরিক্ত অক্সিজেনের সংস্পর্শে এসেছে বা মেয়াদোত্তীর্ণ হয়েছে। প্রতিবার টেস্ট করার পর আপনার টেস্ট স্ট্রিপের পট ভালোভাবে বন্ধ করছেন কিনা নিশ্চিত করুন, যাতে স্ট্রিপগুলো সংরক্ষিত থাকে। 5. মিটার বা স্ট্রিপের ত্রুটি। 6. কন্ট্রোল সলিউশন, স্ট্রিপ বা মিটার যে কোনো একটি খুব গরম বা ঠান্ডা হতে পারে। সব সরঞ্জাম রুম টেম্পারেচারে রাখা উচিত। যদি আপনার টেস্টের ফলাফল বারবার টেস্ট স্ট্রিপ ভায়ালে ছাপানো রেঞ্জের বাইরে আসে, তাহলে মিটার ও স্ট্রিপগুলো সঠিকভাবে কাজ করছে না হতে পারে। আপনার রক্ত পরীক্ষা করবেন না। সহায়তার জন্য আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে যোগাযোগ করুন।